বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র শুক্রবার, বৃষ্টি ভিজা দিন। আমরা বৃষ্টির মধ্যে কাদা খসে আসছিলাম হিমায়তপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড চকসি রোড ব্রিজের উপর। আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আপনারা দেখেন কত দুর্ভাগ্য আমাদের হিমায়তপুর ইউনিয়নের। এই ৩ নম্বর ওয়ার্ড পুরাপুরি পানিতে নিমজ্জিত, জলাবদ্ধ। ২ নম্বর ওয়ার্ড এইটা, আর ১ নম্বর ওয়ার্ড এই পাশে। পুরা এলাকাটা ডুবন্ত এলাকা। আপনি একটু ঘুরে দেখান, পুরা এলাকাটা ডুবন্ত এলাকা। আপনারা দেখেন যে ডুবন্ত এলাকা। গত ৫ দিন আগে আমি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদন করেছি এই ৩ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে নিয়ে। আবেদনে এই ৩০ বছরে যে পানি জলাবদ্ধতা দূরীকরণে, এটা সরকারি ক্যানাল, এটা সরকারি ক্যানাল, এই ক্যানালটা কেটে দেওয়ার জন্য চিরস্থায়ীভাবে যাতে পানি আর জমাবদ্ধ না হয় সেই লক্ষ্যে সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের পাবনা মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল ভাইয়ের প্রচেষ্টায় তাকে বলায়ে তিনি এখানে পরিদর্শনে আসছিলেন। পরিদর্শন করতে এসে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন। তারপরে জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আমরা নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী কর্মকর্তা উপজেলা পাবনা সদর সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টা জানিয়েছি। জেলা প্রশাসক মহোদয় নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে তিনি বলেছেন আগামী প্রকল্পের মধ্যে এই নদী খনন ঢুকাইয়ে দেওয়ার জন্য, অর্থাৎ নদী কাটা হবে, নদী কাটা হবে ইনশাল্লাহ। এই যে হাজার হাজার একর জমি জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতায় কৃষকের কৃষি ফসল পচে যায় না? আপনার কতটুকু আছে এখানে? পৌনে ৩ বিঘে। ফসল কি ঠিকভাবে পান আপনি? পান না। তাহলে একজন কৃষকও এখানে আছে। এই কৃষকেরা ফসল তুলতে পারে না, এবং এই মানুষ, এই যে হিমায়তপুর ১ নম্বর ওয়ার্ড থেকে ৩ নম্বর ওয়ার্ডের যে হাফ কিলোমিটার রাস্তা আজকে ৫০ বছরের মধ্যে কেউ নির্মাণ করেনি, কেউই করেনি। আমরা মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ রাখবো, এই চকসি রোডের ৭ থেকে ১ নম্বর ওয়ার্ডের মাত্র ৩ মিনিটের রাস্তা, সেই রাস্তা ঘুরে আজকে সেই আপনার গোরস্থানে, ওইটা আপনার কি গোরস্থান, ওটা বালিয়া হালট গোরস্থানে লাশ নিতে হয়। অথচ এই দেখেন গোরস্থান, এই দেখেন গোরস্থান, এই গোরস্থানে লাশ না নিয়ে ওরা বালিয়া হালট নিতে হয়। কিসের জন্য? রাস্তা নেই। রাস্তা না থাকার কারণে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না, মানুষ এই যে হাট বাজার করতে পারে না, মানুষের একটা ফায়ার ব্রিগেড প্রয়োজন হলে তারা ফায়ার ব্রিগেড পায় না, অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স পায় না। এই ৩ নম্বর ওয়ার্ডবাসী পুরোপুরি অবহেলিত আছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো, এই ৩ নম্বর ওয়ার্ডের এই জলাবদ্ধতা দূরীকরণ সহ, এই জলাবদ্ধতা দূরীকরণ সহ এই রাস্তাগুলো নির্মাণ করে এই মানুষগুলিকে আপনারা একটু স্বস্তি দিন। আপনাদের অনুরোধ করব, মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল ভাই এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদ, তারপরে এলজিডি, সবাইকে অনুরোধ রাখবো এই এলাকাগুলোকে আপনারা পরিদর্শন করেন, দেখেন আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। এসে এই মানুষগুলিকে রক্ষা করার জন্য আপনারা একটু এগিয়ে আসবেন। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হিমায়তপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।